নমস্কার। বাটার গার্লিক চিকেন বা বাটার গার্লিক প্রন তো অনেকবার রান্না করেছেন। বাটার গার্লিক এগ একবার রান্না করে দেখুন। নিয়েছি 4টে ডিম। ডিমগুলোকে আগে ফাটিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে ফাটিয়ে নিলাম। তারপর এর মধ্যে একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে ডিমগুলো কিন্তু তত স্পঞ্জি হয়। 1 চামচ বাটার দিলাম ফ্রাই প্যানে। ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, না হলে বাটার পুড়ে যাবে। বাটারটা যখন মেল্ট করে যাবে তখন এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দেব। প্রথম কয়েক সেকেন্ড কিন্তু এটাকে একদম নাড়াচাড়া করার দরকার নেই। যখনই একটু একটু করে এটা জমাট বাঁধবে তখনই কিন্তু খুন্তি দিয়ে এটা একটু নাড়াচাড়া করে দেব। তবে এই কাজটাও কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামে রেখে করতে হবে। হাই ফ্লেমে করতে গেলে কিন্তু ডিমের একটা দিক কিন্তু পুড়ে যাবে। তো সেই জন্য ফ্লেমটাকে কমিয়ে রেখে এইরকম উল্টে উল্টে দেব আর একটু বড় বড় করে টুকরো করে নেব। ডিমটাকে কিন্তু ভুজিয়া করে ফেলবেন না। তো এরকম বড় বড় করে টুকরো করে তৈরি করে নিয়েছি, এক সাইডে সরিয়ে রাখলাম। ওই ফ্রাই প্যানে আবার 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। আর বাটারটা যখন গলে যাবে তার মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর কাঁচা পাকা লঙ্কা কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। রসুন যাতে পুড়ে না যায় একটু লক্ষ্য রাখবেন। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা ময়দাও দিতে পারেন। দিয়ে আবারও একটু এটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। আমি এখানে আমুল গুঁড়ো দুধ জলে গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দুধটা দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে জমাট বেঁধে যেতে পারে। তো এটাকে অনবরত এরকম নাড়াচাড়া করে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি। এখানেই কিন্তু সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব, যেহেতু ডিমের মধ্যেও নুন দেওয়া ছিল। দিয়ে এর মধ্যে এবারে ভেজে রাখা যে ডিমের টুকরোগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই দেখুন একটা চটপট রান্না তৈরি করে ফেললাম। এটাকে কিন্তু রুটি বা পরোটার সাথে অনায়াসে খাওয়া যাবে। খুব সুন্দর লাগে খেতে। একবার অবশ্যই বানানোর অনুরোধ করলাম। গ্রেভিটাকে একটু কিন্তু শুকিয়ে নিতে হবে, কারণ এটা খুব বেশি গ্রেভি থাকে না, অল্প গ্রেভি থাকে। আর একদম শেষে সামান্য একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন, বা যদি ম্যাগি মশলা থাকে সেটাও দিতে পারেন। ব্যাস, আমাদের রান্না একদম শেষ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর কিন্তু এটা আর একটু গ্রেভিটা শুকিয়ে যাবে। রান্না একদম তৈরি। এবার এটাকে সার্ভ করে দেব। তো সুন্দর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমাকে ফলো করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।